মুর্শিদাবাদের চাঞ্চল্যকর ঘটনা। মেডিকেল করাতে এসে পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে গেল এক বাংলাদেশি আসামি। সূত্রের খবর, মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারে প্রায় 6 মাস ধরে বন্দী ছিল সামিউল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক। শুক্রবার তাকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়। হাসপাতাল চত্বরে পুলিশের নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও আচমকা হাত ছাড়িয়ে দৌড় দেয় অভিযুক্ত। মুহূর্তের মধ্যে জনসমাগমের ভিতরে সুযোগ নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায় সে। ঘটনায় হতবাক দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকা তল্লাশি শুরু হয়েছে। বিভিন্ন থানায় সতর্কতা জারি করা হয়েছে। কিভাবে নিরাপত্তার ফাঁক রইল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনাকে সংশোধনাগার ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। কি বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশে। মনে করতে কি বিনা পড়েই আছে নাকি সাজামুক্ত হয়ে গেছে? সাজামুক্ত হয়ে গেছে, আপনার জেগে পড়েছে, গাড়ি পাঠাচ্ছে না, পোস্টব্যাক করছে না, এই জন্য কী করবে, এই জন্য পলাইছে। কি নাম আপনার? আমার নাম সিফাত শেখ। ডাক্তার দেখাতে নিয়ে গেছিল, দিয়ে পালিয়ে গেছে হাত থেকে। কি হয়েছিল? কি রোগ হয়েছিল আমরা জানি না, কিন্তু আমাদের গাড়িতে এসেছিল, এক গাড়িতে এসেছিল। আজ প্রথম এসেছিল উনি? একজন না দুজন? একজন বাংলাদেশে পালাইছিল। আপনারা কি হেঁটে আসছিলেন? না, আমরা না, আরো সব গাড়ির লোক পেয়েছিল। ওরা হেঁটে আসছিল। ওদের হাত ছাড়ি পালিয়েছে নাকি? হাত থেকে পালিয়ে গেছিল। কি নাম বলছে ওর? রবিউল ইসলাম। রবিউল ইসলাম। বাড়ি বাংলাদেশ? রবিউল শেখ বললেন? রবিউল ইসলাম শেখ, দুটো নাম আছে। বাংলাদেশে বাড়ি? বাংলাদেশে বাড়ি। আপনার নাম? আপনার রিন্টু খান। হ্যাঁ, রিন্টু খান। আমার সম্মুখীন ছিল হাজারিকা থানা সাহেব, জেগে পড়েছে, জানকুলা সামনে। দিয়ে কোথা থেকে হয়েছে এটা? সংশোধনাগার? এটা কোথা থেকে হয়েছে, এটা ধরা খেয়েছে কোথা থেকে, এটা আমি বলতে পারবো না। তো বাংলাদেশে তো অনেক অনেক মানুষই আছে। মনে করেন অধিকাংশ মানুষই প্রায় 1000-1200 মতো মানুষ আছে। মনে করেন বহরমপুর সংশোধনাগার। বহরমপুর সেন্ট্রাল জেলে ছিল। জামিন হচ্ছে না? না, জামিন হবে না, আমাদের হবে হলো আপনার সাজা কাটাচ্ছে, জানখোলা ছেলে আমাদেরকে পুষব্যাক করবে বাংলাদেশের বর্ডারে ছেড়ে দিবে। বাংলাদেশি নাকি? কিন্তু এটা করছে না, অনেকদিন যাবে এই সমস্যাটা। জেল থেকে যখন নিয়ে আসছিল হাসপাতালে, সেই সময় পালিয়ে যায়। হ্যাঁ, তোমাদের কি বাংলাদেশ সরকার নিচ্ছে না? বাংলাদেশ সরকার নিচ্ছে না, আবার কি আমাদের বাংলাদেশের নির্বাচন আছে তো 12 তারিখে। এখন বলতেছিল এই 9 তারিখে একটা গাড়ি ছাড়ার কথা, ছাড়েনি। এখন দেখা যাক ভোটের পরে কিছু গাড়ি ছাড়ে কিনা। তোমাদের জেল মানে সাজা হয়ে গেছে? হ্যাঁ, সাজা এখন বসে আছো? কতদিন আছো ওখানে? এখন সময় আছে, অনেক লোকই আছে। কেউ 6 মাস হয়ে গেছে সাজা কাটাতে, কেউ 1 বছর হয়ে গেছে, কেউ 1.5 বছর হয়ে গেছে। আমার পুরো থাকতে হচ্ছে? হ্যাঁ, তারপরে থাকতে হচ্ছে। তোমাদের সরকার এখন নিতে চাইছে না? সরকারে পাঠালে শুনে নিবে, পাঠাচ্ছে না তো। কি নাম তোমার? আমার নাম সিফাত শেখ। আমি ওখানে বসে ভাত খাচ্ছিলাম, ওই 1 নম্বর গেট তো ওটা নাকি? হ্যাঁ, ওখান থেকে ওই ছেলেটা দৌড়ে পালাচ্ছে, আর সিভিকটা বলছে ধর ধর, কেউ ধরছে না, দৌড়ে এদিক দিয়ে এই গেট দিয়ে পালিয়ে গেল। কোন দিক দিয়ে পালিয়ে গেল? এই তো এই সামনে গেট নাই, ওই গেটটাতে। হ্যাঁ, সিভিক একটা পেছন পেছন দৌড়ছিল, তার না, আর আরেকজন মানে বেসেফ কালারের ড্রেস পরেছিল, ও তার পেছনে দৌড়ছিল। পালিয়ে গেল কি করে? পালিয়ে গেল ওটা দেখিনি আমি, দৌড়ে পালাচ্ছিল তাই দেখলাম। আপনার কি পেশেন্ট আছে নাকি? হ্যাঁ, আমার পেশেন্ট আছে, আমার মেয়ে আছে। আপনি কোথায় ছিলেন? আমি ওই সামনে হসপিটালের সামনে বসে ভাত খাচ্ছিলাম। কি নাম আপনার? নাসিমউদ্দিন। নাসিমউদ্দিন কি? শেখ।